ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে সর্বশক্তিমান। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। সেই মালিক রাজ্জাক, রিজিক দাতা আল্লাহ। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তকদির পরিবর্তন হয় না, তবে নবীজি বলেছেন, ও আমার উম্মত, তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা, আজ বৃহস্পতিবার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজের সেজদায় নবীজি শিখানো আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি কয়েকবার পড়ে এবং কি 2 রাকাত নফল নামাজ শেষে আল্লাহ তাআলার ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত এই নামটি পড়ে তিরমিজি শরীফে 3527 নং হাদিসে বর্ণিত আল্লাহ তাআলা গুণবাচক এই নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন। কেননা এটি অনেক শক্তিশালী পরীক্ষিত নবীজি শিখানো আমল। আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন হতে পারে। আল্লাহ তাআলা এই আমলের বরকতে, এই আমলের উসিলা আপনাকে আল্লাহ তাআলা তাই দান করবেন। শুধু তাই নয়, আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে নামাজ শেষে আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ হতে পারে এই বৃহস্পতিবারের সম্মানে নফল নামাজের খাতিরে, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামের খাতিরে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। ঋণ মুক্ত জীবন আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। প্রশান্ত হৃদয় লাভ করবেন। সময় দিনী ভাই বোনেরা, অনেকে সন্তান হচ্ছে না, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার খাস রহমতের দরজা খোলা থাকে। যা দোয়া করা হয় তাই আল্লাহ তাআলা কবুল করেন। তো আমলটি করুন। আল্লাহ তাআলার কাছে সলিহ নেককার সন্তান চান, সন্তান দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সময় দিনী ভাই বোনেরা, এখন শুনুন আপনারা বৃহস্পতিবারে কিভাবে প্রথমত 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 নম্বর আমল, আপনি উত্তম রূপে ওযু করে কিবলামুখী হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমত নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল হাজাত নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনি বাংলাতে সহজে এভাবে নিয়ত করতে পারেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। তো নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। আমরা অনেকে কঠিন মনে করি, কোনো কঠিন নয়, খুবই সহজ। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে নামাজ আদায় করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করা যাবে না। রুকু যখন দিবেন, রুকুর তাসবিহ যখন পড়বেন সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। সিজদা যখন দিবেন, সিজদা তাসবিহগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। সঠিক নিয়মে সিজদা দিবেন, রুকু দিবেন। সর্বোপরি কথা হলো, আপনি যখন নামাজ পড়বেন দুনিয়ান দেন ধারণা পরিত্যাগ করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য আপনি নামাজ পড়বেন। তো আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি চাইলে সূরা ইখলাস 3 বার করে প্রতি রাকাতে পড়তে পারেন। আপনি অন্য সময় হাত বাঁধার পরে সানা পড়েন, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, তারপরে সূরা ফাতিহা পড়েন, ঠিক এভাবেও পড়বেন। তারপর আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপর আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। তারপর আপনি আল্লাহু আকবারে সিজদায় যাবেন। প্রথমে হাঁটু পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদায় যখন উঠবেন তখন আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত। তারপর 2 সিজদার মাঝখানে সোজা বসবেন। এই দোয়াটি পড়বেন, আল্লাহু মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এবং আপনি যখন সিজদায় থাকবেন
সূরাতুল হাজত নামাজ যখন সিজদা থাকবেন, আপনি আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি কয়েকবার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো প্রথম রাকাত হয়ে গেলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। একইভাবে সহজে দ্বিতীয় রাকাতটা আদায় করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে গেলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ তাহলিলগুলো পড়বেন। আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন। কমপক্ষে যদি পারেন 100 বার করে পড়বেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি আপনার মতো পড়তে পারেন। তো 2 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সেই গুণ বা সিফাতি নাম, যে নামটি সম্পর্কে নবীজি বলেছেন যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই দান করবেন। সে নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহজ তাই না? ছোট বড় সকলেই পারবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ হলো হে মর্যাদা ও সম্মানের অধিকারী। মর্যাদা ও সম্মানের অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ। তিরমিজি শরীফ 3527 নং হাদিস। তো আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি তাসবিহ হাতনি হোক অথবা হাতের কর দিয়ে হোক আপনি 100 বার পড়বেন। আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন। তো কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। তো 3 নম্বরে সর্বশেষ আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি পড়লে 100 বার পড়বেন। আর যদি আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটি পড়লে আপনি 3 বার পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আবারও বলতেছি, খেয়াল করুন। বৃহস্পতিবার দিনে আপনি যখন নামাজের নিয়ত করবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পরে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন নামাজ স্থানে এসে, তারপরে আপনি নিয়ত করবেন। নিয়ত করার পরে অন্য সময় যাবেন নফল নামাজ পড়েন, ঠিক সেভাবে সহজে নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। নামাজের সেজদায় আপনি আল্লাহ তাআলার এই গুণ বা সিফাতি নামটি কয়েকবার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজ শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়বেন। তারপর 2 নম্বরে তিরমিজি শরীফ 3527 হাদিসে বর্ণিত সেই গুণ বা সিফাতি নামটি পড়বেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 100 বার ছোট দুরূদটি পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি পড়লে 100 বার পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম পড়েন তাহলে 3 বার পড়বেন। তো এভাবে আমল করার পরে সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। অনেকে যখন মুনাত ধরে হাতের মটকা ফুটায়, এভাবে হাতের মটকা ফুটায় অমনোযোগ হয়ে মুনাত করে। অমনোযোগ হয়ে মুনাত করলে আপনার দোয়া কবুল হবে না। দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। চাওয়ার মতো চাইতে হবে, তাহলে আমাদের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে বেশি বেশি তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ, বেশি বেশি নফল নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান শ্রোতা করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, হতাশ হবেন না। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। আপনাকে বলবে তুমি তো বহু আমল করেছ, কোথায় তোমার দোয়া তো কবুল হচ্ছে না, তোমার হাজত তো পূর্ণ হচ্ছে না। তুমি তো সোমবার আমল করতেছ, প্রতি জুমার দিন আমল করতেছ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছ, দান সৎকার করতেছ, কত কিছু না করতেছ, তোমার তো দোয়া আমল কবুল হচ্ছে না, তোমার তো হাজত পূর্ণ হচ্ছে না, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যাচ্ছে না। এরকম ওয়াসওয়াসা কুমন্ত্রণা আপনার অন্তরে দেবে। সাবধান, আপনি শয়তানের ধোঁকায় পড়বেন না, আপনি কখনো আমল ছাড়বেন না। আপনি পজিটিভ চিন্তা করবেন যে আমার আমলের মতো কোনো ভুল আছে, তাই তো আমার আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না। আমার কোনো ত্রুটি আছে, তাই তো আমার আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না। আপনি আপনার ত্রুটি বের করুন। আপনি হারাম খাচ্ছেন কিনা, আপনি
এই জবানে হেফাজত করতেছেন কিনা, চোখের হেফাজত করতেছেন কিনা, গীবত, পরনিন্দা, চগলখুরি থেকে আপনি আপনার জবানটাকে হেফাজত করতে পারতেছেন কিনা, এগুলো আপনি ভাবুন, চিন্তা করুন, এগুলো আপনি ছেড়ে দিন, তারপর আমল করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার মনের আশা, আপনার হাজত পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। বুঝতে পেরেছেন? হতাশ হবেন না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আমরা চাইতে যাই না যে আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলুন আমরা কয়েকবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে নেই। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এত মজা লাগে, পড়ে দেখুন, অন্তরে স্বাদ পাবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহর জিকির করলে আপনার কলব জিন্দা হবে, মুর্দা কলব জীবিত হবে, অন্তরে প্রশান্তি আসবে। সমাদিনী ভাই বোনা বেশি বেশি জিকির করবেন, আল্লাহ তাআলা গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকবেন। আজ দিনের পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।